শিলিগুড়িতে গতকাল থেকেই আমরা দেখছি জল সংকট। কারণ হচ্ছে তিস্তার উপরে নির্ভরশীল শিলিগুড়ির মানুষ। তিস্তার জল পরিশোধন করে তারপরে পুরসভা জল দেয় সাধারণ মানুষকে। সেই তিস্তার জলে পলি কাদা, জল পরিশোধন করা যাচ্ছে না, আর তাই জল সংকট। জায়গায় জায়গায় ট্যাঙ্কার দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় পাউচ দেওয়া হয়েছে। স্থানীয়রা কি বলছেন আজ পর্যন্ত কি অবস্থা দেখুন। হ্যাঁ, জল নিতে হচ্ছে বাইরের থেকে, একটু দূরে আসতে হচ্ছে। হ্যাঁ, একটু দিতেই হচ্ছে, টাইমের জন্য আলাদা, জলের জন্য আলাদা টাইম দিতে হচ্ছে। এই তাড়াতাড়ি জলের সমাধানটা হয়ে যাক, জলে কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে সেটা তাড়াতাড়ি সমাধান হয়, সেটাই চাই। না, অল্প ছিল জল, কিছুক্ষণের জন্য এসেছিল জল, তারপরে তো চলে গেল। এই আধা ঘন্টার মতন জল ছিল। আর এই 2 দিন তো ওই পৌরসভার জলের গাড়ি আসছিল, ওখান থেকে জল নেওয়া হয়েছে। এখন আবার আসলো। হ্যাঁ, একটু দেরি করেই আসছে, সকাল সকাল আসছে না। আরে নিয়ে বিরোধীরা রাজনীতি করতে ছাড়ছে না। গতকাল বিজেপি, আজকে সিপিএম, গতকাল বাম বিজেপি একসঙ্গে, আজকে বামেরা সিপিএম বিশেষ করে আবার বিক্ষোভ দেখাচ্ছে এই জল সংকট নিয়ে। শিলিগুড়িতে জল সংকট, উত্তরবঙ্গের এই অবস্থা। উত্তরবঙ্গে কোথাও বাঁধ ভাঙছে, কোথাও ব্রিজ ভাঙছে, কোথাও নদী ভাসছে। সেই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে একেবারে পাঠিয়ে দিলেন সেচ মন্ত্রীকে। মানস ভূঁইয়া গেলেন আজকে, মানস ভূঁইয়া বৈঠক করছেন। সরাসরি চলে যাব পার্থর সঙ্গে। পার্থ, কোন কোন বিষয়গুলি মানস ভূঁইয়াকে দেখার জন্য পাঠানো হয়েছে? একেবারে দেখো, আমরা জানি যে একদিকে যখন নর্থ সিকিমে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির প্রভাবেই কিন্তু তিস্তা ফুলে ফেঁপে ওঠে, তার প্রভাব এসে পড়ে সমতলে। অর্থাৎ আমাদের এই জেলাতেও কালিম্পং এবং দার্জিলিং জেলার একাংশে, পাশাপাশি তিস্তা ভয়াবহ রূপ হলে কিন্তু জলপাইগুড়িও কিন্তু যে তিস্তার জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়। ঠিক তেমনি ভুটান পাহাড়েও প্রথম দফায় কিন্তু ইতিমধ্যেই ভারী বৃষ্টি হয়েছে, তার ফলে ডুয়ার্সের একাংশ, আলিপুরদুয়ারের কালচিনি সহ একাধিক নদী ফুলে ফেঁপে উঠেছিল। এই পরিস্থিতি বা কোথাও বাদ কী অবস্থা আছে, কেননা এই তো প্রাক বর্ষার বৃষ্টি, এরপরে তো এখনও মনসুন সেশন বাকি আছে। তার আগে উত্তরবঙ্গে বিশেষ করে এই ডুয়ার্স, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং কালিম্পংয়ের একাংশ, মূলত এই এলাকায় এখানকার নদী বাঁধগুলির কী অবস্থা, বন্যা পরিস্থিতি হলে কীভাবে তার মোকাবিলা করা হবে, বা এই যে অতি ভারী বৃষ্টি যদি হয় নর্থ সিকিম বা ভুটানে, সেক্ষেত্রে কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে যাতে সমতলের জেলাগুলি, বিশেষ করে আমাদের এদিককার আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি, কালিম্পং, মানে আগাম সতর্কতা হিসেবে পরিদর্শন করবেন মানস ভূঁইয়া। এবং ইতিমধ্যেই বর্ষা শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে। বর্ষার শুরুতেই যাতে মানুষ বিপদজনকভাবে না থাকেন, বিপদে না পড়েন, বিপাকে না পড়েন, সেই জন্যই মানস ভূঁইয়াকে পাঠানো। আর আমাদের প্রতিনিধি বলছিলেন নাগাড়ে বৃষ্টি হচ্ছে সিকিমে, বিশেষ করে নর্থ সিকিমে ফুলে ফেঁপে উঠছে খরস্রোতা তিস্তা। মঙ্গনের ফিডাং এলাকায় জল বাড়ছে তিস্তার। গতকালই মঙ্গন জেলাকে বিপর্যস্ত জেলা বলে ঘোষণা করেছে সিকিম সরকার। বৃষ্টি শুরু হয়েছে কালিম্পংয়েও, ভিজছে পাহাড়ি শহর, ব্যাহত স্বাভাবিক জনজীবন। আর এই যে খরস্রোতা তিস্তার রুদ্ররূপ, সেই রুদ্ররূপ আমাদের উত্তরবঙ্গে যথেষ্ট পরিমাণে বাঁধ ভাঙছে, রাস্তা ভাঙছে। আর 10 নম্বর জাতীয় সড়ক, প্রতি বছর এই 10 নম্বর জাতীয় সড়কে এইরকমভাবেই ধস নামে, এক পাশ দিয়ে গাড়ি চলাচল করে। এখানেও তাই। আজকে দেখুন কালিম্পংয়ের লিখুভিড়ে দেখুন 10 নম্বর জাতীয় সড়কের কি অবস্থা। আপাতত ভারী গাড়ি যাতায়াত বন্ধ, ছোট গাড়ি যাতায়াত করছে, রাস্তার একদিক দিয়ে যাতায়াত করছে। ধস সরানোর কাজ করা হচ্ছে, নজরদারি চালানো হচ্ছে। ড্রোন সমীক্ষায় 3টি বিপজ্জনক পয়েন্ট উঠে এসেছিল, তার মধ্যেই একটি হচ্ছে এই লিখুভিড়।